হরেক মাল ৫ টাকা ১০ টাকা দিয়ে দিলে মানুষ যেভাবে লুটপাট করতে শুরু করে জিনিসপত্র, আজকে আমি আর পূজা মিলে সেরকম হাড্ডাহাড্ডি লড়াই করে কে কতগুলো শাড়ি কিনলাম সেটাই শেয়ার করব। দেখতেই পাচ্ছ দুই বোনে কোলে মাথায় বুকে যেখানে পাচ্ছি সেখানে চাপা দিচ্ছি শাড়ি। তোরা যে যা বলিস ভাই, আমার শাড়ি কেনা চাই, মনোহরণ চপল চরণ লাল নীল হলুদ সবুজ শাড়ি কেনা চাই। সেরকমই ধাক্কা ধাক্কি করতে করতে পৌঁছে গেছি এবার বেনারসি সেকশানে। সেখানে গিয়ে কেউ আমাদের দেখাতে ইন্টারেস্টেড নয়। তার থেকে বড় কথা, যে শাড়িটা আমাদের পছন্দ হচ্ছে সেটা অন্য একজন নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে। একটা শাড়ি ধরো আমি তুলছি, সেটা নেওয়ার জন্য আমার পেছনে পূজা থাকছে, পূজার পেছন পেছন আরও ৫ জন ১০ জন হাজির হয়ে যাচ্ছে। আরে ভাই, শাড়িটা তো আমার পছন্দ হয়েছে, তোমরা যদি নিয়ে নেবে তাহলে আগে এসে শাড়িটা কেন নাওনি? এই নিয়ে যে ঝগড়া করতে যাচ্ছি, বুঝতেই পারছো মেয়ে মানুষের ঝগড়া, কে ফার্স্ট হবে কেউ কাউকে ছাড়বে না, চুলো চুলি হাড্ডাহাড্ডি লড়াই। মুখের হাসিখানা আমার দেখছে, ওরে বাবা মনে হচ্ছে রাজত্বের রাজরানী হয়েছি আমি। সেরকম কোনো ব্যাপার নয়, বাট আমাদের সাথে যে জামাই গেছে সেই জামাইটি কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স আমার এবং পূজার এরকম মারামারি কাটাকাটি করে শাড়ি বাছায় দেখে সে তো অবাক হয়ে গেছে। আমি তখন বললাম, ভাই আমাদের সাথে দুদিন থাকো, তাহলে তো বুঝতে পারবে মেয়ে মানুষ নিয়ে রাস্তাঘাটে চলা কতখানি দুষ্কর। অনেক পুরুষরাই আছে কিন্তু মেয়ে মানুষদের অ্যাভয়েড করে, মানে ওই অ্যাভয়েড নয়, শাড়ি কেনার দিক থেকে মেয়ে মানুষদের হেল্প করতে চায় না, সাথেও নিয়ে যায় না। যেমন আমার ঘরের পুরুষটি, তাকে কিন্তু কোনো সময় দেখবে না আমার সাথে শাড়ি কিনছে বা শাড়ির ব্যাগটি তুলছে। আমি মনে করি এরকম পুরুষদের কোনো বীরত্বই নেই, আমাদের সাথে বীরপ্পানের মতন পেছনে থাকবে আর ডাকাতি করে আমার যেটা পছন্দ হবে ছো মেরে তুলে নেবে, তবেই তো হলো না পুরুষ। আমার চোখে সে মহাপুরুষ। আজকে এখানে এমন অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল যেগুলো আমার সাথে আমার বর বা বয়ফ্রেন্ড না থাকার জন্য আমি নিতে পারিনি। তোমরা কিন্তু শপিং করতে গেলে এই ভুলটা করো না, সাথে বর বা বয়ফ্রেন্ড বা অন্য কাউকেও নিয়ে যেতে পারো। একটা কুকনি বউ, কুকনি বউয়ের কুকনি বর, যেই আমাকে দারুণ লাগছে স্বর্ণ। সাথে সাথে পূজা বলছে এই সাদাটা আমাকে নিতে, দেখো বাদ দিয়ে বলছে এই সাদাটা না না, এই যেইটা তুই পছন্দ না, ওই সাদা দেখেই নেবো। শাড়িটা কেমন লাগছে আর পরে সবসময় আসা সম্ভব করো। এবার আরেকটা সাদা, এটাও এটা ভালো। এই শাড়িটা, এই শাড়িটাই চাই দিদি। টাকা এখনো দিতে পারিনি, পর্যন্ত গিয়ে দেখতে হবে। আরো অনেক শাড়ি আছে, আরো ঝগড়া বেঁধে যাবে। নিয়ে আসছি, দাঁড়াও। 20 জানুয়ারি এসেছিলাম, ডিসকাউন্ট ছিল। হ্যাঁ 26% নিয়ে নিয়ে 30% নিয়ে। যাও যাও সামনে যাও। এটা লাল কালারের একটা শাড়ি খেলা করবে ব্যাপারটা, তাহলে আমরা কি বলছে কি বলছে